হ্যালো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো বরকি শুধু খালি পারলেই হবে না, মোটা তাজার জন্য আপনাদের বিভিন্ন ওষুধ খাওয়ান। আর বিভিন্ন আজেবাজে কোম্পানির ওষুধ খাওয়ালেই মোটা হবে না, ওষুধ জানে শুনে বুঝে খাওয়াতে হবে। আমার মামা দীর্ঘদিন থেকে বরকি পালন করে, সরাসরি আজকে আপনার বরকিকে খাওয়ানো দেখাবো এবং তিনি কি মেডিসিনটা ইউজ করে, আমরা সেই গোপন মেডিসিন এ ধরনের ভিডিও আপনারা আগে কখনো দেখেনি। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। চলুন সরাসরি এবার ভিডিওটি শুরু করা যায়। মামা দেখি আপনার হাতে কি ওষুধ? এটা আমার হচ্ছে ক্যালসিয়াম। ইনি এই ক্যালসিয়াম খাওয়ায়। দেখেন এই ক্যালসিয়ামটা কি কোম্পানির আমরা একটু জানার চেষ্টা করব। এই দেখেন খুবই সুন্দর একটা ঔষধ। আপনারা কখনো যদি এই ধরনের ঔষধ বরকিকে ট্রাই করেন, আশা রাখি কখনো রেজাল্ট খারাপ হবে না। আর ইনি সব বাইরের দেশের এলা আমি আসলে মূলত এলা বাংলাদেশি না, সব বাইরের দেশের জিঙ্ক এবং ক্যালসিয়াম মূলত আমি এই ছাগল খাওয়াই। তো এটা খাওয়ানোর পর মোটামুটি ছাগলের রুচি বাড়ে ভালো এবং মোটা তাজা হয়, হাত পাগুলা মোটা হয়। এক কথায় শেষ ছাগলের চেহারা সক্কা আর কি ভালো হয়, সর্বদিক দিয়ে ভালো। পেটে বাচ্চা আসলে আমরা এখন জানার চেষ্টা করব। আসলে অনেক ভাই আছে এলা উদ্যোক্তা দেখে দেখে ছাগল পালন করে, কিন্তু অনেকে লস খায়। আসলে মামা কি কারণে লস খায় আপনি যদি একটু খুলে জানাতেন আমাদের। আসলে মূলত ছাগল যারা পালন করে এরাই ছাগলের যত্ন সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে এটাই যে আমি যেটা জানি আমার জ্ঞানে সেটা থেকে যে আমরা মূলত ট্রিটমেন্ট নেই না। প্রত্যেকটা ছাগল গরু এগুলো যদি ট্রিটমেন্ট ভালো মতন নেই তাহলে কিন্তু আমরা 10 টাকা খরচ করলে আমাদের ওখান থেকে আরও 20 টাকা আয় আসবে। আমরা শুধু ছাগল কিনে রাখি, যত্ন নেই না, ভালো মতো ওষুধ কিরমির ওষুধ খাওয়ায় না, আপনার হচ্ছে যে ভিটামিন সে দেখলে আমরা খাওয়াই না, শুধু ওই ছেড়ে রাখি কি বেঁধে রাখি। আসলে মূলত এভাবে ছাগল পালা নিয়ম না। ছাগল পালা লাগে, ছাগল সবসময় উঁচু জায়গা পছন্দ করে, তার যত্নের লাগে যে এখন মশার টাইম ভালোভাবে মশারি দিয়ে ঘিরে রাখা লাগে। হ্যাঁ, আর আপনি মূলত কি জাতের ছাগলটা পালন করেন এই বিষয়টা আমাদের যদি একটু জানাতেন। তোতাপুরি কোর্স একটু পর দেখতে পারবেন। এটা আমরা সরাসরি আপনাকে ছাগলের খামারে নিয়ে যাব। তিনি যে মেডিসিনগুলা মিশ্রণ করে নিচ্ছেন এটা সহ তিনি খাবার দিবেন। চলেন আমরা একবার খামারে চলে যাব। আসলে এটা আমার দেশি ছাগল ছিল, এখান থেকে তোতাপুরি কোর্স আমার এখন বের হচ্ছে। পরবর্তীতে আমি আশা করি যে হরিয়া জাতের আমি এক নিব, ওখান থেকে এটার থেকে আসবে পরবর্তীতে, এটা আমি আশা করি। তিনি কিন্তু ছাগল পালন করে সফল, কেননা তিনি এই দেশি থেকে ক্রস করতে করতে আজকের উন্নত পর্যায়ে চলে আসছে। একদম দেশি ছিল আমার প্রথমে। কিভাবে মিশ্রণ করতেছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। আমি খাবার দেব। হ্যাঁ, এটা তো খুব খায়, তাই না? খুব দেওয়া পছন্দ। হ্যাঁ, এটা খুব খায়, ভালো খায়। এবং এটা আসলে মূলত তোতাপুরি জাতে এটা আমি প্রথম অবস্থায় মানে আপনার শুরুটা কিভাবে? শুরুটা আসলে মূলত ছাগল পালাটা আমার অভ্যাস ভালো লাগে। হ্যাঁ, খুবই ভালো লাগে। শুরু একটা ছিল, আমার একটা ছাগল ছিল খুব ছোট এবং অল্প দামের মধ্যে ছিল। ওখান থেকে আমি যখন দেখলাম যে ছাগল তো অনেক বেনিফিট, তখন থেকে আমি ছাগল পালা শুরু করে দিই। কিন্তু আসলে অনেকে বেশি ছাগল পালে যত্ন রাখে না, কিন্তু বেশি ছাগল পাললে শুধু নয়, কিন্তু ছাগলের যত্ন রাখা লাগবে। এটা হলো মেন ট্রিটমেন্ট। ছাগলের যে মেন ট্রিটমেন্টগুলো হচ্ছে সেটা হচ্ছে কি কিরমির ডোজ মেনটেন করতে হবে। 3টা কিরমির ডোজ আছে। 3টা কিরমির ডোজ? হ্যাঁ, এটা অনেকেই বোঝে না। একটা খাওয়ানো পরে আমরা তো জানি মূলত একটাই খাওয়াই আমরা। না, ছাগলের বুস্টার ডোজ পর্যন্ত আছে, এটা দিতে হবে, ঠিক আছে? এটা আসলে অনেকে দেয় না, অনেকে খাওয়ায় না, যার কারণে নানান সমস্যা হয়। তো এখন আমি এগুলা রাখে দেবো, দিয়ে আমি ছাগলকে খাবার দেবো। হ্যালো গাইজ, দেখেন ছাগল কত দ্রুততে খাচ্ছে। আসলে খাবারটা অনেক মনে হয় সুস্বাদু, তাই না মামা? আমি ছাগলগুলো সব উঠাই দিছি, এটা এখন এটার থেকে এখন বেশি জাত সংগ্রহ করবো। এই জন্য মানে আপনি দেশির যতগুলো ছিল সব বিক্রি করে দিচ্ছেন? বিক্রি করে দিচ্ছি আমি। তিনার দেশি অনেকগুলো ছিল বিক্রি করে বর্তমান ক্রসিং এ যে এটা রাখছে এবং তিনি আরো উন্নত জাতের আনার চিন্তা ভাবনা করতেছে। আমার এই ছাগলের বাচ্চাটা এখন ভুসি খাওয়া শিখছে, ও ভালো খাচ্ছে। এটা অল্প দিনের ছাগল, কিন্তু দেখেন মাত্র কয়েকদিনের ছাগলের বাচ্চা। এটা 15 দিন হয়নি। দেখছেন কত বড় ছাগল, অলরেডি খাওয়া শিখে ফেলেছে। এই ভুসি খাচ্ছে, এখানে জিঙ্ক দিছি, এখানে ক্যালসিয়াম দিছি, দিয়ে মিশ্রণ করে কেটে খাবার দিছি, খাচ্ছে, ভালো খাচ্ছে। আপনার ভবিষ্যৎ প্ল্যানটা কি মামা, একটু যদি বলতেন? ভবিষ্যৎ প্ল্যান যে আস্তে আস্তে আমি চিন্তা ভাবনা আমার আছে যে আমি ছাগলের উপর খুব মোটামুটি বড় পরিসরে, হ্যাঁ, বড় পরিসরে করব এবং ছাগলের জায়গা আমি আরো তৈরি করব। বড় হরিয়া জাত এবং ছাগলের
আরো যে বিভিন্ন জাতগুলো আছে এগুলো তার সংগ্রহ করার জন্য আমি চেষ্টা করবো। হ্যাঁ, তো আসলে এই ছাগলটার প্রথম অবস্থায় যখন হলো তখন 1.5 কেজি করে দুধ হতো। ও খাতে এটা 1.5 কেজি দুধ হতো। হ্যাঁ, তো দেখেন গাইস, আসলে এটা কিন্তু একটা এটা তোতাপুরি কোর্স কিন্তু, ঠিক আছে, তোতাপুরি ক্রস ছাগল এবং খুব ভালো মানের। দেখেন এই যে তলা উলান বাটটা অস্থির। হ্যাঁ, আর বাচ্চাটা কিন্তু 15 দিন হয়নি, তারপর কিন্তু মোটামুটি ভালো। কত বড় বাচ্চা দেখেন, 15 দিনের বাচ্চা, এটা মায়ের সাথে খাচ্ছে। হ্যাঁ, খাচ্ছে ভালো খাবার। তো আমি আসলে এরকম পরবর্তীতে হরিয়া জাতের একটা করব, মানে হরিয়া জাতের আর কি, এবার হিট আসলে দিবেন। হ্যাঁ, এটা আসলে আমি দেব। হ্যাঁ, চিন্তা ভাবনা তাতে করে আপনার মনে হয় জাত অনেক মাননীয় হবে, তাই না? হ্যাঁ, আর ছাগলের দুধ, আর মূলত আসলে ছাগল পালার মেন উদ্দেশ্য কিন্তু আমি ছাগলের দুধ খাওয়ার আমার খুব নেশা এবং খুব মানে ভালো, এটাই আপনার আগ্রহ। এটা আমার এই জন্য আমি ছাগল পালার মেন হলো উদ্দেশ্য, ঠিক আছে। ও মাই গড, ছাগলের দুধ খেতে আমি খুব পছন্দ করি। আমরা এতদিনে বিরল একটা লোক পেলাম দেখেন যে ছাগলের দুধ। আমি আসলে ছাগল দুধ খাওয়ার খুবই পছন্দ, আমার একটা খাবার। এবং হচ্ছে এটাতে কিছু খাসি প্রথম অবস্থায়, এখন একটু কমে আসে, মানে বাচ্চাটা একটু খাওয়ার জোর দিচ্ছেন। হরিয়া জাতে আমি শুনছি হরিয়া জাতের ছাগলের নাকি দুধ বেশি হয়। যাই হোক, আমরা এতক্ষণে অনেক কথাবার্তা শুনলাম, তার থেকে আমরা জানার চেষ্টা করব কেউ যদি ছাগল পালন করে লাভবান হতে চায় তাদের কি করা উচিত, আপনি যদি একটু জানাতেন। আসলে ছাগল পালা লাভ বলতে কি, ছাগল কেউ যদি পালার ইচ্ছে থাকে তাহলে আমি প্রথমে বলবো ছাগলের বাসস্থানটা যেখানে থাকবে ওই জায়গাটা একটু উঁচু লাগে, ও ছাগলের উঁচু জায়গা পছন্দ করে। তাতে করে আর ছাগল পেলে কারো লস হবে এরকম কোনো উদ্দেশ্য নাই। আমার জানা মতো একটা ছাগলের 3টা-4টা পর্যন্ত বাচ্চা দেয়, এটা শিওর। এটা যে দেশি জাতের এবং কোর্স জাতের। কিন্তু আমার মতে সেটা হচ্ছে কি, ছাগলের পাললে শুরুতে একটু ট্রিটমেন্ট নিয়ে, একটু ট্রিটমেন্ট মানে কৃমির ডোজ এবং ভালো জিংটিং এসে খাবার নিয়ে ছাগল পালা শুরু করে দিলে বলে একটা ছাগল যদি একটা বছর পালে, আমার জানা মতো 1 বছরের মধ্যে একটা ছাগল পালার পর না হলে ওই ব্যক্তিটার 10 থেকে 20,000 টাকা আয় হবে। আর কেউ যদি 5টা-10টাতে শুরু করে তাহলে তো আরো বেশি হবে, আরো ভালো হবে। মানে একটু খামার প্রজেক্ট একটু 10টা-5টাতে শুরু করলো, অনেক বেকার ভাই আছে, তাদের জন্য আপনি যদি কিছু বলেন। আচ্ছা, যারা বেকার তারা তো একটা ছাগল এখনকার বাজারে তো 2-3 হাজার টাকা হলেও একটা ছাগল হচ্ছে, ঠিক আছে। পালে সে তো তার মাসিক ইনকাম আসবে না, সে যদি 5টা-10টা করে তাহলে তার একটা তো, হ্যাঁ, 5-10টা পারলে আরো সুবিধা আছে, আরো গেছে, ঠিক আছে। এলা আসলে শুরুতে যদি কেউ কারো তবিল টাকা যদি কম থাকে, দেশি জাতের ছাগলটা দিয়ে শুরু করাটা বেটার। তারপর আস্তে আস্তে আমি যেরকম করছি, দেশি শুরু করছিলাম, এখন যে তোতাপুরি এটা কোর্স আসছে, এরপর আসবে মনে করেন যে ইনশাল্লাহ আমার হরিয়া জাতের এবং আরো রাম ছাগলের জাতের আমি সংগ্রহ করব। এভাবে আসলে ছাগল পালাটা সম্ভব। এবং যারা দেশে এবং বাইরে ছাগল পালার চিন্তা ভাবনা যে ভাইরা আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো, সেটা হচ্ছে কি ছাগল পালাটা মানে লাভজনক একটা বিজনেস এবং ব্যবসা আমি মনে করি। এটা আসলে পারলে কখনো লস হয় না, তার কারণে একটা ছাগলের 3 থেকে 4টা বাচ্চা দেয়, এটা আমি শিওর। আমি বিগত এরকম আমার হয়েছে, আমার দেশে জাত থাকতে। এটা আমার হচ্ছে আসলে মূলত তোতাপুরির কোর্স করছি। হ্যাঁ, তো আমার বাসায় লোকজন এখন নাই, আমার ওয়াইফের একটু সমস্যা, এর অসুস্থতার কারণে বাবার বাড়িতে গেছে, আর এই কারণে মাঝখানে যে ছাগলরা ছিল একটু কমে দিছে আর কি। যাই হোক, আমরা অনেক কিছু জানলাম তার মুখ থেকে। আপনারা যদি ছাগল পালনের উদ্যোগী হন, তিনি যে পরামর্শ দিয়েছেন, আশা করি আপনাদের অনেক উপকারে রাখবে। তো ধন্যবাদ, আজকের পর্যন্ত এখানেই। আল্লাহ হাফেজ।